10 মিনিট পরে যদি মারা যাবে আল্লাহ। শুক্রবার মধ্যরাতে রাজধানীর কাটাবনে আল বারাকা টাওয়ারের 14 তলা ভবনে 12 তলায় হঠাৎ আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় 12টি ফ্ল্যাটে আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেন ফায়ার সার্ভিসে। ফ্ল্যাটটিতে দুজন আটকা পড়ে। 12:30 থেকে 12টার মধ্যে আগুন লেগেছে। এটা উপরের দিকে আগুন লেগেছে, মানে এটা হচ্ছে আমাদের বাসার 10 থেকে 13 তলার মধ্যে আগুনটা লেগেছে মেনলি। 4-5টা লাথি মারার পরে দরজা ভাঙছে, কিন্তু দরজা ভাঙার সঙ্গে সঙ্গে আগুনটা আমাদের বুকে চলে আসছে। আগুন নিবানোর জন্য এগুলো নিছি, কিন্তু ওই পাশে কোনো নিবানোর কোনো যন্ত্রই ছিল না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পলাশী ফায়ার স্টেশনের 2টি ইউনিট। পরে আরও 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ সময় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আবাসিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি ছিল বলে জানান তিনি। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা ছিল। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উদ্ধার কাজে সহায়তায় যোগ দেয় নিউ মার্কেট থানা পুলিশ। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় একজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যে দুজনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই দুজনকে একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, দুজনকে মারা গেছে। আবাসিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঘাটতি ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।